বর্তমান বিশ্বে নারীদের অবদান সর্বত্র, কিন্তু চলার পথে, গণপরিবহনে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে অনিরাপদ অভিজ্ঞতা যেন নিত্যসঙ্গী। কখনো ইফটিজিংয়ের শিকার, কখনো স্পর্শকাতর স্থানে স্পর্শ, কখনো বা বলি হতে হয় ধর্ষণের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের। এসব শারীরিক, মানসিক ও যৌন হয়রানির চিত্র পৌঁছেছে উদ্বেগজনক হারে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি ভেঙে রাষ্ট্রের কঠোর পদক্ষেপই পারে এসব কর্মকাণ্ডের দরজায় পেরেক ঠুকতে। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। প্রকাশ্যে, কৌশলে, নানা কায়দায় চলে শরীর ছুঁয়ে দেওয়ার চেষ্টা। অনেকে দেখেও যেন ভান করছেন না দেখার। রাস্তাঘাটে বকাটে ছেলেরা মানুষ নর্মালি হাঁটলেও ওরা একটু ধাক্কা মাক্কা দেবেই। লোকলজ্জার ভয়ে নীরবে নিভৃতে নিত্যদিন সইতে হচ্ছে ভয়ঙ্কর এই যন্ত্রণা। কি বা আর হয় প্রতিবাদে? প্রাপ্তির খাতা তো শূন্যই থাকে। সেদিন রাত্র 11:30টায় আমাদের পাশের গলিতে একটা মেয়েকে নিয়ে রেপ করছে, কিন্তু ওটা কোনো ফ্ল্যাশ হয় না। নারীরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। ধানমন্ডির মতো জায়গাতেও কিন্তু এরকম বাসে ছিলাম বসে, বাস থেকে মোবাইল ফোন নিয়ে গেলাম। যাদেরকে কাজের জন্য বাইরে যেতে হয় তাদের জন্য আমরা প্রতিনিয়ত এটা অসম্ভব অনিরাপত্তায় বোধ করছি। উৎসবের সময় কয়েক গুণ বেড়ে যায় সেই হয়রানি। দিনের বেলা আসেই যায় না, ইফতারের পরেও তেমন একটা আসা যায় না। এই মাঝখানেই অনেক আজে বাজে ছেলেরা থাকে, ধাক্কাধাক্কি করে, অনেক সমস্যা। পরিস্থিতি যে খারাপ, এটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাসাতেই ভয় লাগে, রাস্তায় বের হলে তো আরো বেশি ভয়ের কারণ। এ থেকে মুক্তি মিলবে কিভাবে? এমন প্রশ্ন বারবার ঘুরপাক খেলেও মেলে না উত্তর। শুধু পথে ঘাটে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারীরা অহরহই শিকার হচ্ছেন নানা ধরনের হয়রানির। ফেসবুক স্ক্রলিং করতে গেলে এই জিনিসটা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত হচ্ছে। যারা এইসব বুলিংগুলো করে তারা নিজেদের রিয়েল আইডি দিয়ে করছে না। যদি রিয়েল আইডি দিয়ে করতো তাহলে আমরা তাদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়া যায়। যদি প্রশাসনিক আইনটা সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে এ ধরনের কাজগুলো বন্ধ হবে। জাগো নারী জাগো, বন্যি শিখা। নারী যখন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সফলতার গল্প লিখছে, তখন এগিয়ে যাওয়ার পথে যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে নিপীড়ন, নির্যাতনের উদাহরণ। সম্প্রতি নারী শিশু ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা উদ্বেগ বাড়িয়েছে জনমনে। আগে 2টা বাজে 1টা বাজে গেলেও কোনো ভয় হচ্ছে না, এখন তো চতুর্দিক দিয়ে রেপ হচ্ছে, ঠিক আছে? এই জন্য একটা ভয় আসে যে রাত্রে গেলে কি জানি কি হয়। বিচারহীনতার সংস্কৃতি কি বাড়িয়েছে নিপীড়ক ধর্ষকদের দৌরাত্ম্য? দীর্ঘ সময় যে বিচার করতে লাগে, সেখানে নারীর বিচার পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ এত দূর কেস কন্টিনিউ করা এই নিম্ন আয়ের মানুষ কোনো ওয়েতে সে পারে না। তারপরে মাঝপথে তো অনেক কিছু হয়, সমাজের নানা ধরনের কথা, আর্থিক সংকট। রাষ্ট্রের কাছ থেকে আরও একটি শক্তিশালী ভূমিকা আমরা আশা করছি। উপদেষ্টা বলেছেন যে 90 দিনের মধ্যে সব ইনভেস্টিগেশন শেষ করে দ্রুত একটা হবে। এই বিশেষজ্ঞের মতে বাধাহীন অগ্রযাত্রায় সচেতনতা রয়েছেই, কুসংস্কারের বৃত্ত ভেঙে নারীর পাশে দাঁড়াতে হবে সব শ্রেণী পেশার মানুষকেই। ঘরে, ঘরের বাইরে, পারিবারিকভাবে আপন জনের হাতে নির্যাতনের শিকার হন অগণিত নারী। 2024 সালে দেশে 516 জনেরও বেশি নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আর এবছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রথম 3 মাসেই সেই সংখ্যা ছাড়িয়েছে 50-এরও বেশি। একটি কন্যা শিশু যখন যৌন নির্যাতনের শিকার হয়, তা মানুষের বিবেকে কতটা নাড়া দেয় জানা নেই। তবে প্রশ্ন আছে, বিচারের বাণী কি নিভৃতেই থেকে যাবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।